ভিডিওটা দেখে নিয়ে আসুন। जो बिहार का एसआईआर हम लोगों ने कराया, उससे चुनाव आयोग को ये भी समझ में आया कि इन्यूमरेशन फॉर्म में एक छोटा सा परिवर्तन करना आवश्यक है। अर्थात जहां रेड बॉक्स आप देख रहे हैं वहां डिटेल्स ऑफ प्रीवियस एसआईआर है। अर्थात 2003 में अगर आप स्वयं थे तो उसके डिटेल्स भर दें, या 2003 में आपके पिताजी या चाचा या कोई भी उस जनरेशन के थे उनका भर दें, जिससे कि मिलान सरल हो जाए। আপনি যে মৌখিক নির্দেশ দিচ্ছেন সেটা কিন্তু আপনার লিখিত নির্দেশের মধ্যে প্রতিফলিত হচ্ছে না। দের ইজ আ গ্যাপ। আবারও বলি, মাঠে ময়দানে আমরা কাজ করছি, আমরা ওখানে দেখছি যে আপনি বলছেন বিএলও সফটওয়্যারে এটা অন্তর্ভুক্ত করেছেন। এই যে অপশনগুলো আপনি দিচ্ছেন, প্রতিনিয়ত তারা শিখছেন, প্রতিনিয়ত এতগুলো মৃত্যু হওয়ার পরে আপনারা সংশোধন করবেন, বিবেচনা করবেন, আরও কনফিউশন বিভ্রান্তি তৈরি করবেন, কিন্তু আসলে যারা বিএলওরা কাজ করছেন তারা কি এই সফটওয়্যারের মধ্যে এই অপশনগুলো পাচ্ছেন না। এর আগেও আমাদের অত্যন্ত সম্মানীয় নেতৃত্ব মাননীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে এই ভোটটা বাদ দেওয়ার জন্য এই সংশোধনের কাজ হচ্ছে। এটা সংশোধন হচ্ছে না, এটা একটা অস্ত্র উপায় তুলে দেয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য। কারণ আপনি দেখুন কতটা অসঙ্গতি। শুধু তাই নয়, ভোটার তালিকা সমগ্র ভারতে একরূপে হয় আর বাংলার ক্ষেত্রে অন্যরকম হয়। এটা কেন? বাংলা টার্গেট কেন? সেই মর্মে একটি অত্যন্ত রেসপন্সিবল দায়িত্ব নিয়ে আমরা যখন কাজ করি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তখন এই চিঠিটা গতকালকে এই চিঠিটা ইলেকশন কমিশনের কাছে গেছে, গুরুত্বপূর্ণ চিঠি, এবং অথরাইজ সিগনেটারি আমাদের এআইটিসির পক্ষ থেকে, যে আমরা চাই যে আপনি অফিসিয়াল ইনস্ট্রাকশন একটা বিএলওকে দেবেন, দিয়ে তো বিএলও সফটওয়্যারটা আপনারা আপডেট করুন, নাহলে বিভ্রান্তি চলতে থাকবে, নাম বাদ দিতেই থাকবে, মৃত্যু হতেই থাকবে, মানুষ ভয় পেতে থাকবেন। উদ্দেশ্যটা কি? কাম ক্লিয়ার।